আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে নতুন আর একটা টপিকে। আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তার আগে একটু বলে রাখি, আমি যে বোর্ডে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে মাস্টার বোর্ড বা মাস্টার স্মার্ট বোর্ড। ঠিক আছে? আপনারা যদি রিজনেবল প্রাইসে এই বোর্ডটা নিতে চান, যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য রিজনেবল প্রাইসে আমরা এই বোর্ডটা সেল করে থাকি। এ গ্রেড প্রোডাক্ট। ঠিক আছে? প্রোডাক্টের মান খুবই ভালো। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যদি কখনো প্রয়োজন মনে করেন। ঠিক আছে, আসেন। তো আমরা উইন্ডোজে চলে যাচ্ছি। উইন্ডোজে চলে যাওয়ার পরে আমি নোটে চলে যাচ্ছি। আমরা নোট থ্রিতে আজকে ক্লাসটা নিব। ঠিক আছে, আজকের ক্লাস আপনাদের জন্য কি রেখেছি একটু খেয়াল করে দেখবেন। তো আজকের ক্লাসটা আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের নতুন ক্লাসে। নতুন টপিক, সেটা হচ্ছে ট্রেন ও গতিবেগ, অর্থাৎ ট্রেনের অঙ্ক যে আছে এবং গতিবেগ রিলেটেড যে অঙ্কগুলো আছে সেটাকে আমরা টাইপ আকারে সাজিয়েছি। 5টা টাইপের মাধ্যমে আমরা এই অঙ্কটা কি করে দিব, শেষ করে দিব। ঠিক আছে? আচ্ছা, আসেন আজকে আমরা প্রথম টাইপ দেখবো সময় বের করা। তো আমরা প্রথম একটা অঙ্কে চলে যাই। যাওয়ার আগে আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই, সেটা হলো ধরেন আমি এখানে একটা ত্রিভুজ ড্র করলাম। কি করলাম? এটা একটা ত্রিভুজ। ঠিক আছে? এখানে আমি লিখলাম হচ্ছে ডি, এখানে লিখলাম হচ্ছে আমি এস টি। এইটা দিয়েই হচ্ছে ফুল এই চ্যাপ্টারটা কভার হবে মোটামুটি। তো ডি মানে হচ্ছে ডিস্টেন্স, মানে দূরত্ব। ডিস্টেন্স যখন বের করবেন তখন এই ডিটাকে ধরলে পাশাপাশি এস টি আছে না, এস আর টি গুণ হবে। তার মানে কি স্পিড আর টাইম গুণ হবে। আর যখন আপনি এস বের করতে যাবেন, অর্থাৎ স্পিড বের করবেন, তখন কি হবে? এটা যদি ধরেন তাহলে ডি বাই টি হবে। কি হবে? ডি ভাগ টি হবে। আর যদি কখনো টি বের করতে চান তাহলে কি হবে? মানে টাইম, এটা বাদ দিলে ডি বাই এস। ডি বাই এস। এই ছিল আমাদের অঙ্ক। তো আজকে আমাদের এই অঙ্কটা কাজে লাগবে, যেহেতু আমরা টাইম নিয়ে কাজ করবো। তো দেখেন প্রথম অঙ্কটার দিকে আমরা একটু যদি তাকাই, প্রথম অঙ্কটাতে আমাদের কি বলা আছে? প্রিয় শিক্ষার্থী, বলা আছে যে একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার। তো আমরা ধরে নিচ্ছি এটা একটা প্ল্যাটফর্ম, তার দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। ভালো কথা। তো বলতেছে 250 মিটার একটি ট্রেন। তো এটা ধরলাম আমরা একটা ট্রেন। ঠিক আছে? এটা হলো 250 মিটার। তো ট্রেন উক্ত প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তাহলে কত দূরত্ব তাকে অতিক্রম করতে হবে? একটু জিনিস মাথায় রাখবেন, ট্রেনটা যদি এই পাশে চলে আসতে চায় তাহলে ট্রেনকে কি করতে হবে? 250 মিটার পার হইতে হবে এবং সেই সাথে 200 মিটারও পার হইতে হবে, অর্থাৎ প্ল্যাটফর্ম এবং নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। তাহলে সহজ, দুটো যোগ করে দেন। তাহলে 200 যোগ 250। ঠিক আছে? তাহলে আমাদের উত্তর কিন্তু শেষ। কত হবে? 450 মিটার। এই দেখেন 450 মিটার। পরেরটাতে আসি, টাইপ অন, সময় বের করা। 2 নম্বর অঙ্ক। একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে চলে। কত কিলোমিটার বেগে চলে? 180 কিলোমিটার বেগে চলে। প্রতি সেকেন্ডে, আমাদের কাছে কিন্তু সেকেন্ড চেয়েছে, সেকেন্ডে কত মিটার চলবে? খুবই সহজ। তাহলে এটা 180 আছে হচ্ছে আপনার কিলোমিটারে, এটাকে আপনি মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হলে 5/18 দিয়ে কি করবেন? গুণ করতে হবে। কত দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করতে হবে। আসে 18 কি 18, শূন্য, 5×10 কত? 50। আচ্ছা, এটা কি আমাদের উত্তর? হ্যাঁ, এটাই আমাদের উত্তর। কেন? কারণ 50 মিটার প্রতি সেকেন্ডে সে ট্রেনটা চলবে। এবার আসেন পরবর্তী ম্যাথ। 3 নম্বরে কি বলেছে? 50 মিটার দীর্ঘ, তাহলে ট্রেন হলো 50 মিটার। একটি ট্রেন ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলে। রাস্তার পাশে একটি খুঁটি কে ট্রেনটি কত সেকেন্ডে অতিক্রম করবে? মনে রাখবেন, মনে করেন যে এটা একটা রাস্তা, তো এখানে একটা খুঁটি আছে, এটা একটা খুঁটি আছে, কথার কথা, এটা একটা খুঁটি আছে, এটা একটা খুঁটি। তাহলে ট্রেনটা যখন অতিক্রম করবে, খুঁটির নিজস্ব কোনো দৈর্ঘ্য নাই, এটা মনে রাখবেন। খুঁটি বলুক, মানুষ বলুক, এটা নিজস্ব কোনো, বা পোল বলুক, এর নিজস্ব কোনো দৈর্ঘ্য নাই। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাই তাকে অতিক্রম করতে হবে। সেকেন্ডে যেহেতু চেয়েছে, তাহলে 36 কিলোমিটার আছে। তাহলে 36কে আমরা ভাঙাই, মিটার পার সেকেন্ডে আনার জন্য 5/18। ঠিক আছে? 18 দ্বিগুণে 36, 5 দ্বিগুণে হচ্ছে 10। তাহলে এই 10টা হলো কি মিটার পার সেকেন্ডে সে এই ট্রেনটা চলে। প্রতি সেকেন্ডে ট্রেনের স্পিড কত? 10 মিটার। তাহলে তাকে যেতে হবে কত মিটার অতিক্রম করতে হবে? 50 মিটার। তাহলে 50কে 10 দিয়ে ভাগবেন, 5×10 = 50। তো আমাদের 5 সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছেন? ভেরি গুড। এবার আসেন পরেরটা। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, তাহলে ট্রেনটা হলো 100 মিটার। ভালো কথা। 60 কিলোমিটার বেগে যায়। রাস্তার পাশের একটি খুঁটিকে ট্রেনটি কত সময় অতিক্রম করবে? সেম কাহিনী কিন্তু।
তাহলে 60 আছে কিলোমিটার, এটাকে মিটার পার সেকেন্ড আনতে হলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা যদি একটু কাটাকাটি করি, 6 দিয়ে 3 6 18, 6 10 কে 60, তাহলে উপরে হচ্ছে 5 10 কে 50 আর নিচে হচ্ছে 3, তাই না? এটা হলো কি মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে ট্রেনের স্পিড। আচ্ছা, সূত্রটা কি মনে আছে না? টাইম বের করার জন্য আমরা কি কি সূত্রটা ইউজ করি সময় বের করার জন্য, বলেন তো দেখি? ডিস্টেন্স, ডিস্টেন্স ভাগ হচ্ছে কি স্পিড। তাহলে ডিস্টেন্স কত খেয়াল করেন, 100 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার বেগে যায়, রাস্তার পাশে একটি খুঁটি আছে, তাহলে খুঁটির তো নিজস্ব কোনো দৈর্ঘ্য নাই, একটু আগে আমরা সেটা বলেছি। তার মানে ট্রেনটাকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে, এবং সেটা কত সময় করবে আমরা সেটাই দেখব। তাহলে আমরা ট্রেনের স্পিড পেয়েছি, তাহলে ভাগ 50/3, এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে গুণ হয়ে যাবে 50 দ্বিগুণে 100, 3 দ্বিগুণে 6, এই 6 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে হচ্ছে তার 6 সেকেন্ড লাগবে। কয় সেকেন্ড লাগবে? 6 সেকেন্ড লাগবে। খুবই মজা না? ওকে ফাইন, আসেন পরেরটা। 5 নাম্বারে কি বলছে? ঘন্টায় 60 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন। তাহলে ট্রেন কত? 100 মিটার দীর্ঘ একটি ট্রেন, 300 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম। তার মানে 100 মিটার হলো ট্রেন, 300 মিটার হচ্ছে প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম কত মিটার? 300 মিটার। ফাইন। অতিক্রম করতে কত সময় লাগবে? তার মানে ট্রেনটা টোটাল অতিক্রম করবে নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, অর্থাৎ 400 মিটার সে অতিক্রম করবে, তাই না? ফাইন। তো আবারও সেম কাহিনী, 60 আছে কিলোমিটারে, তাহলে 60টাকে যদি আমরা ভাঙাই, 60টাকে ধরেন আমরা ভাঙলাম, মিটার পার সেকেন্ডে আনবো 5/18। তাহলে তাহলে কি হচ্ছে এখানে দেখেন তো, কাটাকাটি করে দিন, এখানে হচ্ছে 10, তাই না? তাহলে 50/3, তাহলে 50/3, তাহলে এখন কত সেকেন্ড লাগবে সেটা যদি আমরা বের করতে চাই, অতএব সময় লাগবে হচ্ছে কত? 400/50/3। তাহলে এটাকে কি করে দিব? উল্টে দিব আমরা, গুণ করে দিলে উল্টে যায়, আমরা সবাই জানি। এখানে যাই হচ্ছে 8 বার, 3 8 24, কত? 24 সেকেন্ড সময় লাগবে। এখানে আমাদের উত্তরে 24 সেকেন্ড খ নম্বরে রয়েছে। কঠিন লাগতেছে? আশা করি খুব সহজে আপনারা টাইপ ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ শেষ করতে পারবেন, সেই লক্ষ্যে আমি এভাবে অঙ্কগুলো সাজিয়েছি। পুরো চ্যাপ্টার কভার করবো, প্রতিটা চ্যাপ্টার এভাবে কভার করবো, কেমন? পরবর্তী ম্যাথে আসি, 6 নাম্বার। 72 কিলোমিটার ঘন্টা বেগে চলমান একটি ট্রেন 580 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 56 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য 540 হলে 160 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে? দেখেন উপরে যে ইনফরমেশনটা আছে, যে 72-এ চলে, 580 মিটার দীর্ঘ এবং 56 সেকেন্ড, এইগুলো কিন্তু আমার লাগতেছে না। দিন শেষে আমার কাছে কি চাইছে? আমাকে বের করতে হবে ট্রেনের স্পিডটা মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে, এবং সে কত দৈর্ঘ্য অতিক্রম করবে, কতটুকু দৈর্ঘ্য সে যাবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য অতিক্রম করবে কত? 540 আর হচ্ছে 160, তাই না ভাইয়া? 540 আর 160, দেখেন 60 60 শূন্য শূন্য, 6 4 10 শূন্য, হাতে আমার 1 2 5 2 7, 700 টোটাল তাকে যেতে হবে কত? 700 মিটার তাকে যেতে হবে। তাহলে এখন আমরা যদি স্পিডটা বের করতে পারি, এই যে কিলোমিটার তাকে মিটার পার সেকেন্ডে আনবো, তাহলে কি আছে? 72 গুণন 5/18। খেয়াল করেন এখানে হচ্ছে 4 বার যায়, কয়বার যায়? 4 বার। 18 দুগুণে 36, 36-এর ডাবল হচ্ছে 72, 4 5 20, তার 20 সেকেন্ড। তাহলে 20 সেকেন্ড প্রতি সেকেন্ডে সে কি 20, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আপনি এভাবে লিখতে পারেন, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, ঠিক আছে? প্রতি সেকেন্ডে 20 স্পিড হলো তার কত? প্রতি সেকেন্ডে তার স্পিড হচ্ছে 20। তাহলে এখন তার আমরা জানি টাইম বের করব, কি বের করব? কত সময় লাগবে সেই সময়টা বের করবো। আমাদের ডিস্টেন্স, ডিস্টেন্স কত? 700। আচ্ছা, আর স্পিড কত? 20। ফাইন, ভাগ দেন, কাটেন, 35। ঠিক আছে, এই 35 হচ্ছে আমাদের অ্যান্সার। তো দেখি পরবর্তী ম্যাথে কি রয়েছে, টাইপ 2। আমরা বলেছি এই চ্যাপ্টারটা 5টা টাইপে শেষ করে দিব, মূলত 4টা টাইপে শেষ করব, আর একটা টাইপ থাকবে হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাথের জন্য, মানে এই অধ্যায়ে।
তো প্রিয় শিক্ষার্থী, ক্লাসটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে একটা করে শেয়ার অবশ্যই আপনাদের কাছে আমি প্রত্যাশা করছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। পরবর্তী টাইপ 2 দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।